দুইটা স্লোগান কলবের মধ্যে ঢুকাও, জীবনে যতদিন বেঁচে থাকবি গোলামি করবি আমার আল্লাহর, আর জীবনে যতদিন বেঁচে থাকবি আদর্শ মানবি মদিনাওয়ালা নবীর। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা যাবে না, আর কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। অন্ধ ভক্ত হওয়া দুইজনার, আল্লাহর আর রসুলের। আর কারো অন্ধ ভক্ত হওয়া হারাম। পীর সাহেবের ভক্ত হওয়া জায়েজ, অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। আলেম পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, আমার উস্তাদ, আমার বাবা মা, আত্মীয় স্বজন সবার জন্য ভক্ত হওয়া জায়েজ, অন্ধ হওয়া জায়েজ নাই। কয় তো কেমন ভক্ত? কয় আল্লাহর ভক্ত হব অন্ধের মতো, নবীর ভক্ত হও অন্ধের মতো, কোনো প্রশ্ন নাই। বুঝে আসুক না আসুক গোলামি চলতেই থাকবে। নবী এইটা বলছে, মানতেই হবে, বুঝে আসুক আর না আসুক। কিন্তু পীর সাহেবের বেলায় এটা হবে না, ওস্তাদের বেলায় হবে না, বক্তার বেলায় হবে না। বক্তা ওস্তাদ পীর সাহেবদের বেলায় আমি তাদের কথা মানব ততক্ষণ তারা আমার আল্লাহ আর নবীকে মেনে চলবেন যতক্ষণ। এই রকম ভক্ত হও। আমার ওস্তাদে কইছে এই জন্য আমি মানতেই হবে না। আল্লাহ এবং রসুলের লাইনে আছে না লাইন সারা, সারা হলে মানা যাবে না। বান্দা ওলামায়ে কেরামের মোহাব্বতের আওয়াজ কানে লাগাও। এ যুবক, পায়ে হাত রেখে বলছি, যদি পাও দুইটা আগাইয়া দাও, পায়ে হাত রেখে বলি আজকে থেকে আর গান শুনিস না। মদিনাওয়ালা ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত শোন, ইউটিউবে ঢুকিয়া মক্কার ইমামের কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে লাগাও। আল্লাহর কসম, এক সপ্তাহ পর নিজে নিজে তওবা করবি আর বলবি জীবনে গানের আওয়াজ কানে লাগাবো না। এই তোর গান শুনতে মজা লাগে, আমারও তো তোর যে একটা অন্তর আছে, অন্তর কলব, এ কলবটা আমার ভিতরে নাই আছে। তুইও মানুষ, আমিও মানুষ। অযুবক, তোমারও আকৃতি গঠন সব এক, তোমার হাওয়া বাতাস জমিন খানা সব এক, আমারটাও এক। আমার মনেও তো চায় তোর মতো চুলগুলো আঁকা বাঁকা কইরা বান্দর আর ইন্দুরের মতো সাইজ করি, মনে আমারও চায় তোর মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া বিড়ি টানি। তুই যেমন দাড়ি কাটছ, আমার তো মনে চায় দাড়িটা কাইটা যৌবনের ভাব সাপ নিয়ে রাস্তায় ঘুরি। তোর মনে চায় মোবাইল নিয়ে তুই পার্কে পার্কে আড্ডা দিবি, আমিও তো পারি যাইতে, কেউ আমারে বাধা দিত না। এ যুবক, মনটা চাওয়ার পরেও কেন বাবা টুপি মাথায় রাখি, মাথা গরম হয়ে যায়, টুপি মাথায় দিলে শরীর গরম লাগে জামার কারণ। এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া নামাজ পড়া কি না কষ্ট। এরপরেও একবেলার নামাজ সারি না রে বাবা, টুপিটা সারি না, দাড়ি কাটি না রে, জামাও সারি না। কি ঠেকা আছে তোদের পায়ে ধরে ধরে বয়ান করো রে বাবা। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। তুমি আমার একটা টাকা দাও না, আমিও তোমার খাই না, তুমিও আমারটা খাও না রে বাবা। এরপরও কেন কোন ঠেকায় পড়িয়া তোমার পায়ে ধইরা ধইরা বুঝাইতেছি রে বাবা। এই আল্লাহর গোলাম, একমাত্র কারণ বাচ্চাটা আগুনের সামনে খেলতেছে, সামনে আগুন, আগুন দেখলেই ধরে, দেখলেই ধরে। মায় কয় ধরিস না, আগুনে ফুইরা যাবে। বাচ্চা বুঝেনি, ও দিছে দিছে আঙ্গুল ফুইরা লাইছে। এইভাবে মা বারবার বুঝাইছে আগুন আগুন ধরবি না, আগুন আগুন ভয়ঙ্কর, পুড়ে যাবি পুড়ে যাবি। বুঝাইতে 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 সন্তান একদিন এমন বুঝ পাইয়া গেছে, এখন আগুন দেখলে আগুন আগুন কয়ে দৌড় দেয়। মা কেন বুঝায়? কয় মায়ের কলিজার মোহাব্বত, সন্তানটা আগুনে পুড়বে, মা সহ্য করে নিতে পারবে না। ওলামায়ে আহলে হক যারা, তুমি নামাজ না পড়লে তুমি জবাব দিবা, দাড়ি কাটলে তোমার জবাব তুমি দিবা, পর্দা না করলে তোমার জবাব তুমি দিবা, গাঞ্জা খাও মদ পান করো তোমার জবাব তুমি দিবা। কিন্তু আলেম ওলামারা যখনই চিন্তা করে
আরে আমার মোহাব্বতের ভাই কেন জাহান্নামের আগুনে যাইবে? জাহান্নামের আগুনের সামনে বান্দা খেলা করতেছে। কোরআন হাদিস যখন পরে দিলটা নরম হয়ে যায়, না আমার ভাইটার একটু বুঝাইয়া দিনের পথে নিয়ে আনতে পারি, এর বিনিময় না জানি আমার আল্লাহ আমারে মাফ কইরা দিবে। কারণ আমি বয়ান করি ঠিক, কিন্তু আমার কোনো আমল নাই মাওলার দরবারে নাজাত পাওয়ার জন্য। এক বান্দা যদি একটু দিনের পথে আসে বুঝানোর কারণে, এটাই হবে আমার নাজাতের জরিয়া। এই জন্য বাবা বুঝাই, আজকে আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়লাম, একটা কথাও কোরআনে মিথ্যা নাই, নবীর কথাও মিথ্যা নাই। কেমন মায়ার নবী আমার 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। দুনিয়াতে একটা নেতার নাম যে নেতাই জীবনে মিথ্যা বলে নাই? আমার নবী 63 বছর জীবন, একটা মিথ্যা কথা জীবনেও বলেন নাই আমার নবী। কারণ এই কেরানীগঞ্জের মানুষ যদি আল্লাহ না করুন কথার কথা, সারা বাংলাদেশের মানুষ যদি আসামির কাঠগড়ায় দাঁড়ায়, আপনাদের কাউকে জিজ্ঞাসা করা হবে না কেরানীগঞ্জের মানুষ জাহান্নামের আসামির কাঠগড়ায় দাঁড়াইল কেন। কিন্তু ভালো করে মনে রাখবেন, হাসরের ময়দানে যদি আপনার স্ত্রী, আপনার সন্তান আসামির কাঠগড়ায় দাঁড়ায় যায়, বাবা হইয়া জবাব না দিয়া উপায় নাই, স্বামী হইয়া জবাব না দিয়া কদম বাড়ানোর উপায় নাই। আর একজনের ফলা খারাপ, ওই চিন্তা বাদ দিয়া নিজের ফলার খবর লও। অমুক হুজুরের এই খারাপ সমস্যা, তোমার সমস্যার খবর আগে নাও। তোমার খবরে গেলে ফিডা তোমারটা তোমার খেতে হবে, বরং নিজের ফিডাই সামলাইতে পারো না, আবার অন্যের গিবত কইরা যে ফিডা তুমি মান্নত করতেছো, তোমার কপালে এত ফিডা নিবা কিভাবে? চালাকি বাদ দিয়া দাও। তোমার ছেলের কি খবর, তোমার মেয়ের কি খবর, তোমার স্ত্রীর কি খবর, তোমার ভাই তোমার বোনের কি হালাত, তোমার পরিবারের কি খবর? অন্য বাড়ির খবর পরে নাও, আগে নিজের ঘরের খবর নাও। হয়তো বান্দা তুমি মসজিদে এসে নামাজে দাঁড়াইছো, তোমার স্ত্রী নামাজটা পড়ছে কিনা খবর নাও, তোমার মেয়েটা নামাজ পড়লো কিনা খবর নাও, তোমার সন্তান ছেলেটা নামাজ পড়লো কিনা খবর নাও। হাজি সাহেব ভিআইপি প্যাকেজে টাকা দিয়া হজ কইরা ঘরের থেকে বের হয় না, 40 দিনের আগে বের হইলে মান্নত নষ্ট হয়ে যাবে, জাহান্নামের আগুন ধরে ফেলবে। কিন্তু হাজি সাহেব ভিআইপি প্যাকেজে টাকা দিয়ে যে হজ কইরা 40 দিন ঘরের দরজা আটকাইয়া দিল। ঘরের মধ্যে যত রান্না হয়, সন্তান কামাই করে সব সুদের টাকায় হারাম কামাই করে, হাজি সাহেবের কোনো খবর নাই। এরকম হাজি সাহেব আছে না? আল্লাহ হেদায়াত দান করুন। হাজি সাহেব, আপনি যে ঘরের মধ্যে খানাটা খাইতেছেন, আপনার ম্যাডাম পাকায় না কাজের মাইয়া? না, আমার তো চান কপাল, চৌধুরী বংশের মাইয়া পাইছি তো, বইয়া বইয়া খায় আলহামদুলিল্লাহ। আমার বউর কোনো কাম করা লাগে না, সব কাজের মাইয়ারা আপাও দোয়া অপরিচ্ছন্নভাবে আমাকে পাকায় দেয়, আর আমরা ওভাবে খাই। চান কপাল, বউয়ের হাতের রান্না কপালে নাই, চান কপাল। কাজের মাইয়া পাকায় দিলে খাবে, নাইলে হোটেল থেকে এনে খাও। ঘরের কাজের মাইয়া পাকাবে না পাক, নামাজ নাই, পরিচ্ছন্নতা নাই, অজু নাই, গোসল নাই। হোটেলেও পাকাবে, নামাজ নাই, অজু নাই, গোসল নাই, বিসমিল্লাহ নাই। হাজি সাহেবের হজের মেয়াদ কত দেখছেন নি? হজের পাওয়ার আলহাজ না বললে চান্দি গরম আছে না নাই? এই বেড়া টাকা দিয়ে হজ করছি না, হাজি হজ না কেন? হাজি সাহেবকে মাঝে মাঝে দাওয়াত দিবেন, পোস্টারে হাজি না লেখা দাওয়াত দিয়েন, টের পাইবেন মাসের কয়দিন বাকি আছে। আল্লাহ হেদায়াত দান করুন। হাজি সাহেব এত টাকা দিয়ে হজই করছে, মানুষে যেন হাজি কয়। দুই বেয়াই বলে হজে গেছে,
কয় বেয়াই হজের থেকে আইসা খুব খুশি মন বাজারে গেছে সকালবেলা। তো এই আগের নামেই ডাকতেছে, মাতবর সাহেব ভালো আছেন? না রে মাতবর কস কেন, নতুন না হজ কইরেছি, মাথা গরম। বেআই রে চিপাগল্লিতে গিয়া টেলিফোন করে, বেআই খবর বড় খারাপ, এত ভিআইপি প্যাকেজের টাকা দিয়ে হজ করে আসলাম, বাজারে ঢুকলাম কেউ আমারে হাজি করে না। বেআই মোবাইলে উত্তর দেয়, কপাল আমারটা ডবল খারাপ। কেন? কয় আমার বউই আমারে হাজি করে না। কথা বুদ্ধি করো, আসো। দোনোজন এক জায়গায় বয়ে চিন্তা করলো কেমনে আমগো হাজি বানান যায় মানুষের সামনে। এইবার কয় বেআই দুইজনে মিলে একদিন বাজারে যাব, 1/2 কিলোমিটার পিছনে থাকবো আমি, তুমি থাকবা আগে। বাজারে যখন কাছাকাছি আসবো তুমি একটা দোকানে বসে আমারে ডাকবা, হাজি সাহেব আইও আইও আইও, হাজি সাহেব আইও। আবার একদিন আমি আগে যাবো, তুমি পেছনে, তোমার আমি হাজি সাহেব বলে ডাকবো। এইভাবে ডাকতে ডাকতে মানুষ আমগো হাজি বলবে। কি হজ করে? গজবের মোবাইল নিয়ে সেখানেও বাইতুল্লাহর ছবি ছবি লাইভে কয়, দেখছো নি আমি কই আছি, তাকায় দেখ। আমি এখন হজরে আসওয়াদের পাথরের সিফা গল্লিতে সফা মারোয়ায় দৌড়াইতেছে, একটু দেখ। আল্লাহ যা কবুল করবে, মানুষে কানতে কানতে বেহুশ হয়ে যাইতেছে, আর এই নিমক হারাম কপাল পরা মোবাইল নিয়ে জীবনটারে ধ্বংস করতেছে। বিনা কারণে ছবি তোলা হারাম। এই ছবি তুলো কেন? কয় এমনি, তোর বাপের মান্নত করা, এমনি কবিরা গুনাহ। কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এমনি তুলে কপাল পোড়া, সন্দেহ নাই যে এরা কপাল পোড়া। মদিনার নবী বলে, ছবি তুলবি না, সেই রওজায় গিয়েও কান্নাকাটি নেই, ছবি ছবি ছবি। মনে হয় ওর জীবনের আপন ছবি, ওর মোবাইল। ভাত লাগবে না, ভাত নাই, ঘুম নাই, খানা নাই, কিচ্ছু নাই, মোবাইলটা হলেই তার জীবন শান্ত। এই কত কুলাঙ্গার মোবাইল চালাইতে চালাইতে এখন রাস্তার পাগল, তার সেরা অর্ধুলাঙ্গ হইয়া দৌড়ায়। কি গেমস খেলতে 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 যুবকেরা তার সেরা ল্যাংটা হইয়া রাস্তায় ঘুরে। যুবকেরা সাক্ষী দে, সত্য নি? আমি তো জানি না, শুনছি। এবার সাক্ষী দিবি তোরা। এবার তুই ল্যাংডা কবে হবি পাগল হইয়া? এই তারিখটার ক্ষণ গণতে থাক যে তোর পাগলের তারিখ কবে, তোর ব্রেন নষ্ট হবে কবে, তুই কোন দিন ল্যাংটা হয়ে রাস্তায় দৌড় দিবি, তোর বাপের ইজ্জত খাবি, দিন গণতে থাক। মাস্তানি করো না? কত মাস্তান চলে গেল, তুই আর কি? নামাজ না পড়লেও দিল পরিষ্কার। ঝাড়ু দিছে কে তোর দিলের মধ্যে ঢুকা? চুরি করলি সেই ময়লা গেল কই? মিছা কথা কইছো সেই ময়লা কই? নামাজ না পড়লেও দিল পরিষ্কার, আর তোর দিলে পায়খানা ঢুকে রইছে, তোর খবর আছে নি? নাপাক ঢুকে আছে। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায়। তাহলে আমাদের 1 নাম্বার দায়িত্ব কি? হুজুরের অন্যায় কি এটা খুঁজবো। ইমাম সাহেবের ভাগরি নেই কেন, এটা আগে খুঁজবো। হ্যাঁ, 1 নাম্বার দায়িত্ব, বান্দা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। দ্বিতীয় দায়িত্ব, তোমার আহাল পরিবারকে বাঁচাও। আহালের মধ্যে 1 নাম্বার তোমার সন্তান। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানায় বাপ মইরা গেল, 2টা বড় বড় আজদাহা সন্তান রাখছে বড়। বাবার লাশটা ফালায় রাখছে, 24টা ঘন্টা হয়ে গেল,
দাফন করার সময় নাই, বাবার টাকা নিয়ে ঝগড়া, দুই ভাই লিপ্ত। এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ হবে? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ হবে বলো? এমন সন্তান না হওয়ার থেকে না হওয়া ভালো রে বাবা। সন্তানের কারণে যদি মা বাবার ইজ্জত বেড়ে যায়, আলহামদুলিল্লাহ, সন্তান তোমার জন্য বড় নেয়ামত। আর সন্তানের কারণে যদি মা বাবার গলা কাটা যায়, এমন কুলাঙ্গার সন্তান দিয়া দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। কলবের ভেতরে রোগ আছে, রোগের ঔষধ দিয়া এটা সেবন করবা। কি কথা বলতেছিলাম? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যারা আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবে, তার ঠিকানা জান্নাতুল মাওয়া। জান্নাত পাইতে চাননি? কি মুখের দাবি না অন্তরের দাবি? সবাই পাইতে চান। কি কিছু ফিডা ফাটা খাওয়ার পর, না বিনা হিসাবে? হ্যাঁ, তাও তো সন্দেহ। কইতে আছেন যেই তালে আল্লাহ সবাইকে বিনা হিসাবে জান্নাত দিতে চান, আমরা নিতে চাই না। আচ্ছা বলেন তো, আপনারা কোন ধান্দায় পড়ছেন আল্লাহ জানে। নবীর তরিকা মতো আমরা যারা চলি, চেষ্টা করি, পারি না তো চেষ্টা করি, নামাজ রোজা দাড়ি টুপি পর্দা পুশিদা হালাল হারাম সব ভেদাভেদ করে চলি, আমরা না খাই মরে গেছি বলেন। অথচ কদমে 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 আমাদের দুশ্মন। তিল পাইলে তাল বানায়। বেইমানেরা বানাইবে কখন? আমাকে জাতি বাইরা বয়ে রয়েছে তাল বানানোর জন্য। একটু তিল পাইছে তাল বানাই দিছে। গজবের ফেসবুক আছে না, বাবার বরদোয়া আছে না কপালে। মা বাবার বরদোয়া না থাকলে কোনো বান্দা আলেমের বিরুদ্ধে লিখতে পারে না। ওর কপাল অভিশপ্ত কপাল, ওর উপরে আল্লাহ পাকের লানত, ওর উপরে মা বাবার বরদোয়া, যে কারণে আলেমদের বিরুদ্ধে কলম ধরে ফেসবুকে। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। এত দুশ্মন, এত দুশ্মন, এত দুশ্মন, এরপরেও কি রসুলের তরিকা ওয়ালারা না খাইয়া মারা গেছে? আরে হুজুর বাদ দেন, আপনাদের লাইনে জীবনে মাদ্রাসা আলিফ বাতা পড়ে নাই। এই রকম বান্দা স্কুল কলেজে ভার্সিটিতে প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি র্যাব পুলিশ বিডিআর আপনাদের লাইনে স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি পাক্কা, মিথ্যা বলবেন না, আছে না নাই? বাস আপনারে সাইজ করবে আল্লাহ, আপনার পাশের লোকটারে দাঁড় করায়া, এই বেঈমান তোর পাশের লোকটা নামাজ পড়ছে স্কুলে পড়িয়া তুই পারলি না কেন? তোর মতো লোকটা চাকরি করছে নামাজ পড়ছে তুই পড়ো নাই কেন? তোর পাশের লোকটা ব্যবসা করেছে 5 বেলার নামাজ পড়েছে তুই পড়ো নাই কেন? আল্লাহ সাইজ করবে, ওরে দিয়ে আমগো হুজুর টুজুর লাগবে না। বহু র্যাব আর্মি পুলিশ বিডিআর এসপি ডিসি ওসি 1 টাকাও হারাম খায় না, নাই? আর আমনের সুদের টাকা না খাইলে পেট ভরে না, চাকরি হয় না, ব্যবসা চলে না। আপনাদের এদিকে মনে হয় সুদখোর নাই? আল্লাহ হেদায়াত দান করুন। আমার আল্লাহ বলেন, আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করব, আমি আল্লাহ নিজে আর আমার রসুলের নিয়া 2 দলের সাথে যুদ্ধ হবে আমার। কি মনে করছেন আল্লাহ খুশি হইয়া কইছেন? 2 দল মানুষের সাথে আমার যুদ্ধ হবে। এক দল আল্লাহর কোরআনে বলেছেন এক দলের কথা, আর এক দলের কথা বলছেন বুখারী শরীফের হাদিসে। ও নবী জানায় দেন, যারা সুদের সাথে জড়িত আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করব, কারণ
এই সুদখোরেরা 24টা ঘন্টা জিনার গুনাহ করে। মহিলারা সুদের সাথে জড়িত, জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহ হয় 24 ঘন্টা। পুরুষেরা সুদের সাথে জড়িত 24 ঘন্টা ও গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। মায়ের সাথে জিনা করবি, তোরে ছাইরা দিমু আমি আল্লাহ। এই উড়োকা, আমিও যাই, তোরাও যা, আমরাও যাই, একসাথেই যাই। কপাল কপাল, মোনাজারটা দিয়ে হলামনি। হ্যাঁ, সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, মোনাজাত কবুল হবে না। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সাক্ষী থাকে, সহযোগী হয়, সবার গুনাহ হবে সমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও নবী জানায়া দেন, যারা আমাকে ভয় করে এদেরকে বলেন সুদের থেকে ফিরে যাও যদি তোরা মুমিন হও। ফা ইল্লাম তাফআলু, যদি এরপর ওই পায়খানা খাইতেই চায় ওদের বলে দেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে রেডি হইতে বলেন, আমি আল্লাহ ওদের সাথে যুদ্ধ করব। আর এক দলের সাথে আল্লাহর যুদ্ধ হবে। বুখারী শরীফে আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আমার ওলি আউলিয়া এদের সাথে যারা বেদবি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এখন যারা কয় আমরা ওলিও মানি না, আউলিয়াও মানি না, এরা পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড। ভণ্ড যে কত কায়দায় বাইর হইছে আর কোনো সীমানা নাই। নতুন করে একদল ভণ্ড বের হইছে, এরা বলে আমরা আহলে কোরআন, আমরা শুধু কোরআন মানি, একটা হাদিসও মানি না। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল। কোথায় যাবেন? চতুর্মুখী ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ আমরা। ১৫০০ বছর পর্যন্ত কত বড় বড় মাথাওয়ালা বেঈমানেরা আল্লাহর কোরআনের ভুল বের করার জন্য অপচেষ্টা করলো, আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো? পারে নাই তো পারেই নাই, বরং তারা মাথা নত করে মুসলমান হয়ে গেল। কিন্তু কপাল বড় খারাপ, ১৫০০ বছর পর কোন পণ্ডিতের জন্ম সোনার বাংলায় হইল? ইসলামের ব্যানার টানাইয়া মাওলানা নামটা লাগাইয়া কয় কোরআন শরীফের মধ্যে বড় বড় জাল আছে। কেমন জাল? কয় হাদিসের থেকেও বেশি ভেজাল। নাউজুবিল্লাহ চিন্তা কইরা কয়, কারণ ওই মাওলানা আমার হুজুর নি। ওই তোর হুজুর যদি হয়, হুজুরটাও বেঈমান, তুইও বেঈমান। হুজুর বেঈমান কেন? বলার কারণে। তুই বেঈমান কেন? তুই চুপ থাকার কারণে। কোরআনে ভেজাল আছে, এই চিন্তা যদি কারো দিলে আর ঈমান আছে। আর এক টুপিওয়ালা ইসলামের ব্যানার লাগাইয়া মাওলানা নামের টাইটেল লাগাইয়া বলতেছে নবীরা অন্যায় করেছেন, আল্লাহ এদের দিয়া ভুল করাইছেন। আস্তে কা ফিডার ডরে। আওয়ামী লীগওয়ালারা বলে নাই কোরআনে ভেজাল, বিএমপি ওয়ালারা বলে নাই কোরআনে ভেজাল। কে বলেছে? ইসলামের ব্যানারওয়ালা ভণ্ডরা বলেছে। পণ্ডিতেরা বাইরে গিয়া কি কবি? বয়ান শুনতে আইছিলাম এই রাত 12টায়, গিবত করলো। গিবত কি এর ওয়াজ করলো? গিবত কি আরে কয় জানো? গিবত করা হারাম, আমরা আলেমরা জানি না, তোমরা জানো। আমরা জানি না গিবত করা হারাম, তোমার থেকে 100% বেশি জানি গিবত করা হারাম। জেনার থেকেও মারাত্মক গুনাহ। এরপরও যদি মনে করো গিবত করছি, না জেনে করি নাই, আমরা যেই গিবত করব সেই গিবতটা করলেও সওয়াব। দলিল নিবি, দলিল নে। টাকা দিয়ে কোরআন শরীফ কেনা লাগবে না, তোর টাকা নাই। গুনার কাজে টাকা ব্যয় করার টাকা আছে,
কোরআন কিনার মতো টাকা তোমার হাতে নাই, লাগবে না। মোবাইলটারে ওপেন করিয়া এরপরে বাংলা কোরআন সার্চ দিয়া ডাউনলোড করবি, বাসায় গিয়া এরপরে 114 সূরার মধ্যে শেষে একটা সূরা আছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এই সূরাটার ব্যাখ্যা কইরা দেখ, গীবত করা হারাম, গীবত করা হারাম, গীবত করা হারাম। তবে 4 কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এর মধ্যে একটা কারণ হলো আহলে হক ওলামায়ে কেরামরা গীবত করবে যারা ইসলামের নাম নিয়া মানুষের ঈমান আমল চুরি করে, ওদের নাম নিয়া উম্মতের সতর্ক করা, এটা গীবত হইলেও সওয়াব হবে। অতএব আমার আব্বা, আমার পীর, আমার ওস্তাদ, আমার হুজুর এগো বিরুদ্ধে কইলে চেষ্টা করব ধৈর্য ধারণ করিয়া চুপ থাকার। কিন্তু আল্লাহ আমার নবী কোরআন হাদিস ইসলাম নিয়ে কথা বলবি, বিন্দু রক্ত থাকার পর ময়দানে অনবরত তোর বিরুদ্ধে জুতার মিছিল চলবে, তোর বিচার না হওয়া পর্যন্ত মুমিন মুসলমান হক্কানি আলেমরা ঘরে যাবে না। তাবলিগে গিয়া লাভ নাই, দেওবন্দে গিয়া লাভ নাই, কওমি মাদ্রাসায় পড়ে লাভ নাই, চরমনায় গিয়া লাভ নাই, বাহাদুরপুর নানুপুর উজানি গিয়া লাভ নাই। কোথায় গেলে লাভ? ঠিকানাটা দিবি না? চরমনায় গেলে লাভ নাই, মাযহাব মানলে লাভ নাই, ও পীরের কাছে গেলে লাভ নাই, তাবলিগ করলে লাভ নাই, কওমি মাদ্রাসায় লাভ নাই। লাভ কই? ঠিকানা দিবি না যে হ্যাঁ আর একটা ঠিকানা আছে, এখানে আসলে লাভ। দাও, যাবো। বাট চরমনাই যাব না, তাবলিগে যাব না, কওমিতে যাব না। ঠিকানা দাও যেখানে গেলে দাড়িবিহীনওয়ালা দাড়িওয়ালা হবে, পর্দাবিহীনওয়ালা পর্দাওয়ালা হবে, সুদখোর সুদ ছাড়বে, পাথরওয়ালা দিলের দিলটা নরম হবে, চোখে পানি আসবে, কান্না আসবে, আল্লাহর সাথে মোহাব্বত বাড়বে। ঠিকানা দাও, ওদিকে যাব না। ঠিকানাও দিবা না, ওদিকেও যাইতে দিবা না, তাহলে আমরা বুঝে নিব তুমি বিধর্মীদের পা চাটা গোলাম। যদি কেউ মনে করো গীবত হইয়া গেছে, তো এই গীবতে সওয়াব। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা রসুলের সুন্নত। আর তুমি বসে বসে হিসাব করো হিংসা। কই হিংসাই যদি থাকতো তাহলে পাঁচকল্লি টুপি মাথায় দিয়া অন্য টুপির বিরুদ্ধে না বয়ান করতাম? করছি। হিংসা যদি অন্তরে থাকতো, কওমি মাদ্রাসায় লেখাপড়া করিয়া আজকে আলিয়ার বিরুদ্ধে বলতাম, স্কুল কলেজের বিরুদ্ধে বলতাম, বলি নাই? হিংসা যদি অন্তরে থাকতো, লম্বা জামা গায়ে দেওয়ার পর অন্য পোশাকের বিরুদ্ধে কথা বলতাম, বলি নাই রে বাবা? আজকে হিংসা না, যা বলি বাবা আল্লাহর মোহাব্বতে ঈমানের তাগিদে বলি। বাতিলের বিরুদ্ধে কথা বলা এটা ঈমানের দাবি, এটা নবীর তরিকা, এটা কোনো হিংসা না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। আমাদের হেদায়েতের দোয়া বেশি করবেন, ওই ভণ্ডদের হেদায়েত পরে। আমাদের হেদায়েতের দোয়া কেন? আমরা জানো ভণ্ডদের কাতারে না যাই। ইনশাল্লাহ পারবে না, কারণ দিন হেফাজতকে করবেন। হ্যাঁ, ওদিকে নবী কি বলে গেছেন? قال النبي صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। দুনিয়ার সব মানুষ একই সময় একত্রিত হইয়া গোমরা হবে না। সব মুসলমান যদি বাতিল হয়ে যায়, একটা দল হকের ঝান্ডা নিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত, যদিও তারা সংখ্যায় কম। ঘরে ঘরে বাতিল ঢুকছে, ঘরে ঘরে বাতিল। আমি চেয়ারে বসছি, বৈশাই খালি কাফের, চশমা লাগাইয়েই দেহে সব দুনিয়ার কাফের। কি হেই হুজুরে আমরা কাফের, আমগো এক দল কয় তারা কাফের। দোনো দলের কথা এক জায়গায় মিলাইলে দেখা যায় সবাই কাফের। মুমিন নাই।
এই জন্য বলছিলাম নিজের আগে জাহান্নাম থেকে বাঁচাও, তারপরে তোমার হাল বাঁচাও। অন্যের ফোলার খবর পরে নাও, অন্য হুজুরের খবর পরে নাও, নিজের ইমানের খবর কি, আমলের খবর কি, তোমার মাইয়া ফোলার খবর কি, স্ত্রীর খবর কি আগে নাও। ও বান্দা, না হয় হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে, পালানোর কোনো সুযোগ নাই। এই ভয়ে সাহাবায়ে কেরাম মরণ পর্যন্ত কান্না করেছে। আমগো তো কান্নাই নাই। কেউ যদি মাঝে মাঝে কান্না করে, কিছু কিছু কপাল পরারা তাকাইয়া হাসে আর কয়, দেখ কেমনে কান্দে, লোকটা কান্দে, কেন কান্দে? ওরে কপাল ভরা, তুই নিজেরে জিগা, ও কপাল, ও মন, ও কান্দে, আমি কাঁদি না কেন? ও কাঁদে কেন না, আমি কাঁদি না কেন? এটা জিজ্ঞাসা করো নিজেরে। ওই বান্দা যদি কান্না করে, আমার চোখে কেন পানি নাই? কেরানীগঞ্জ থানার মধ্যে ওসি সাহেব আসামিরে ধইরে নিয়ে হোমানে বাড়ি, এমন ফিডা লাগাইছে কোনো কান্নার আওয়াজ নাই। পুলিশে ধরিয়ে আসামিরে ফিডায় কাঁদে না। আর কোরআনের মাহফিলে কত বান্দা আল্লাহওয়ালাদের বয়ানে 200 হাত দূরে বৈশা বান্দা কেন হাউমাউ করে কাঁদে? একটু চিন্তা কর, ওই যুবকটারে কে মারলো, ও কান্না করে কেন? ও বুঝতে পেরেছে আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম। আজকে দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ি কত কিছু দেখি, কিছুই থাকবে না, আমি একা হয়ে কবরে যাব। যমুনা গ্রুপের মালিক কই গেল? টাকার অভাব নাই, করোনায় যখন ধরিয়েই ফেললো। ও ডাক্তারেরা, কত হাজার কোটি টাকা লাগবে, স্পেশাল ফ্লাইট করিয়া সিঙ্গাপুরে নিয়ে যাও, আমারে করোনার থেকে বাঁচাও। আজকে যমুনার গ্রুপের সব টাকা পয়সা পড়ে রইল, মালিক মাটির নিচে চলে গেল। সন্তানেরা বাবার খবর নেয় না, ওই বাবার কামাই রুজি দিয়া নিজেরা বড় আনন্দে রাত দিন কাটায়। কয়দিন আগে তুফান গেল, চিত্রাং নামের তুফান। ওই আল্লাহর বান্দা টাকার পাহাড় নিয়ে আইসা বাড়িতে বিল্ডিং করলো, বিল্ডিং এ ঢুকবে মাত্র 2 দিন পর কত দিলেন আশা, জীবনভর বিদেশ বইয়া টাকা কামাই করছি, এখন বিল্ডিং এ ঢুকবো, মাইয়া ফলা নিয়ে আনন্দে কয়েকদিন কাটাবো। জীবনের সব কামাই বিল্ডিং এর মধ্যে খরচ করলো। রাতের বেলা ঘুমায় গেল, পাশে একটা টিনের ঘরের মধ্যে একটা ছোট খাট। আল্লাহর বান্দা যুবক ঘুমাইল, তার স্ত্রী তার কন্যা সন্তান ঘুমায় গেল। রাতের তুফানে একটা বড় গাছ শিকড় শুদ্ধা উপরাইয়া ঘরের উপরে পড়ল। লোকেরা আইসা দেখে বুকের উপরে পড়ে গেল গাছ, 3 জন জাগায় নাই। বিল্ডিং দেখে দেখে মানুষ কান্না করে, মালিকের কুদরত। জীবনের সব কামাই ব্যয় করে বিল্ডিং করলো, ঢুকার মতো কোনো কায়দাই হলো না। এই তো জিন্দেগি রে বাবা। অন্যের দিকে আঙ্গুলটা দেওয়ার আগে নিজের দিকে দাও। আজকে বয়ান শুনতেছি আমরা সবাই, কালকে এই টাইমে হতে পারে কেউ হসপিটালের রোগী। কিসের বাহাদুরি করো রে বাবা? এই জন্য আল্লাহ কয়, আমারে ভয় কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় করা আমাদের দ্বারা সম্ভব না, তো কেমনে করি? নবীও পেরেশান হয়ে গেলেন। আসলে আমার আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় তো কেউ করতে পারি না। আল্লাহ পাক নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য আবার আয়াত নিয়ে জিব্রাইলের পাঠায় দিলেন, ও জিব্রাইল যাও, আমার নবীরে সান্ত্বনা দিয়া দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো। সাহাবায়ে কেরাম আশ্বস্ত হলেন, হ্যাঁ আল্লাহকে আমাদের সাধ্য মতো ভয় করা সম্ভব, কিন্তু আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় করা আমাদের কারো সম্ভব নয়। हर के दारत खौफे हक दर दिल मदगम जन्नतुल मअवा देहद उरा मकाम। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, সাধ্য মতো আল্লাহকে ভয় করো। দ্বিতীয় হুকুম করলেন মুমিনেরা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। মুসলমান না হইয়া মুমিনেরা কবরে আসবি না। তার মানে আমার হাতে অনেক সময় বাকি আছে, আস্তে আস্তে মুসলমান হব, তারপরে মরব। আর এক ঘরের সূরায় কয়, আল্লাহ কইছে মুসলমান না হইয়া মরবি না, মুসলমানও হব না, মরব না। আল্লাহ যে বললেন মুসলমান না হইয়া মরবি না, মানে অনেক সময় বাকি আছে, মুসলমান হইয়া তারপরে আয় সময় আছে, তোর হাতে অনেক বাকি। হালা আহলাকে, আমার হাতে এক সেকেন্ডের সময়ের কোনো ভরসা নিঃশ্বাসের নাই। কোন সময় যেন ডাক দেয় আজরাইল, বাসার সামনে এসে সিগন্যাল দিয়ে দেয়, আমার মা কাঁদবে, বাবা কাঁদবে, কেউ আমারে ধরে রাখতে পারবে না। তাহলে আল্লাহ কেন বললেন মুসলমান না হইয়া মরবি না? আমার হাতে তো সময় নাই। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, মুসলমান হইয়া মর, না হইয়া মরিস না কথার ব্যাখ্যা হলো, মুসলমান হইতে মোটেও দেরি করিও না। যেহেতু সময় নাই, তাড়াতাড়ি মুসলমান হও। আর সহ্য কথাটা কাদেরকে বললেন? বেঈমানেরা না কইবে, এই বেঈমান মুসলমান হইয়া মর। কথাটা কইছে মুমিনেরে, এই মুমিন মুসলমান হইয়া মর। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা মুমিন কিনা? মুমিন না? যেমন মুমিন তেমন আমরা মুসলমানও। কথা ঠিক? কিন্তু আল্লাহ কেন বললেন এই মুমিন মুসলমান হইয়া কবরে আসবি, মুসলমান না হইয়া আসবি না? তার মানে আমরা মুমিন হইছি, মুসলমান বুঝি এখনো হইতে পারি নাই। কি কইলেন আমার আল্লাহ? আবার অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের মধ্যে ঢোক, ওই জায়গায় কইছে মুমিন মুসলমান হইয়া মরিস, এখানে কয় এই মুমিন ইসলামের ঘরে ঢোক। তার মানে ইসলামের ঘরেই ঢুকতে পারি নাই। আল্লাহ আরো স্পষ্ট করে আর এক জায়গায় বলে, কষ্ট হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আরো আশ্চর্য হয়ে গেলাম এখানে। আল্লাহ কয় এই মুমিনেরা আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো। আরে আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আছে বিদায়ী তো আমরা মুমিন। ঘুমায় ঘুমায় কি ঠিক? আন্দাজি করেছিল ঠিক। আমরা আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনার কারণেই তো আমরা কি মুমিন। আবার কেন বললেন এই মুমিন আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো? ডাবল কেন বললেন? ডাবল বলছেন না? হ্যাঁ, বুঝতে বড় কঠিন বিষয়। কারণ মেমোরির সাইজ 1 জিবি কম বেশি। মেমোরির সাইজ সব ডিজাইনও ভিতরের কারবার এক নি। মেমোরির সাইজ সব এক, কোন মেমোরির জিবি 1, কোনটা 4, কোনটা 8। এখানে সব মাথার সাইজগুলো এক, ভেতরের জিবির কারবার অনেক ব্যবধান। কারো জিবি 1 জিবি, কারো 4 জিবি, কারো 2 জিবি, কারো জিবি নেই। জিবি যেটির নাই এটি আলেমদের বিরোধিতা করে, এটির জিবি নেই। আবার টাইটেল লাগায় বুদ্ধি জিবি। ও ভাই তোমার জিবির কোয়ালিটি কত? 1 না 4 না 2? তুমি বুদ্ধি জিবি, কত জিবি তোমার বুদ্ধি বলো? আল্লাহর কসম, এই জমিনে যত মেমোরির জিবি আছে, যত হাই কোয়ালিটির জিবি, সব জিবি হলো কোরআনের ভেতরে। আল্লাহর সব থেকে চূড়ান্ত মেমোরির জিবি হলো কোরআন। আর এই কোরআনটা যার সিনার মধ্যে থাকবে সেই হবে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। ভাইরা আমার,
আল্লাহ মুমিনেরে বললেন, এই মুমিন, আল্লাহর উপরে রসুলের উপরে ঈমান আনো। আল্লাহ ডাবল কেন বললেন? বুঝে আসে না। এইবার আল্লাহ ধরছে আটকাই, এই মুমিন, বুঝে আসে না এই জন্য কি মানবি না? যদি কও মানব, তাহলে তুমি রিক্সা ড্রাইভার হলেও তুমি তাজা মুমিন। আর যদি বলো বুঝে আসে না এজন্য মানি না, তুমি হাজার টাইটেলওয়ালা পাগড়িওয়ালা হলেও তুমি বেঈমান। দেখছেননি কারবার? যারা কয় কোরআনের অর্থ না জানিয়ে পড়লে লাভ নাই, কোরআনের অর্থ না জেনে পড়লে কোনো লাভ নাই, এই রকম বলনেওয়ালা একদল আমাদের সমাজে আছে। বলে কোরআনের অর্থ যদি না জানো পড়িয়া লাভ নাই। অথচ মদিনার নবী বলেন, অন্তর দিয়া যদি মোহাব্বতে জিব্বা নাড়ায়া বলো আলিফ লাম মিম, আল্লাহর নবী বলেন সাথে সাথে তোমার আমল নামায় 30টা নেক লেখা হয়ে যাবে। কয়টা নেক? 30টা নেক। তোমার অজু থাক আর না থাক, তুমি অর্থ জানো আর না জানো। ওরে আরো মজার কথা, কয় না তুই পরশ নাই, আমি তেলাওয়াত করলাম, আপনারা চুপ করে শুনলেন, আপনি অর্থ জানবেন পরে, আপনি পড়েনই নাই, আমি পড়ছি আপনি শুনছেন। মদিনার নবী বলেন, আমি পড়িয়া যেই পরিমাণ সওয়াব পেয়ে গেলাম, আপনারা শোনার কারণেও সেই পরিমাণ সওয়াব পেয়ে গেলে। কি মজার কথা! এরপরও যদি কেউ বলে কোরআনের অর্থ জানিয়া পড়লে লাভ নাই, এদের চিহ্নিত করে নাও, এরা ইসলামের ব্যানারওয়ালা বাতেল। কিওয়ালা বাতেল? হ্যাঁ, ইসলামের ব্যানারওয়ালা বাতেল। এরা ওলামাও ঠিক, হুজুরও ঠিক, বাতেলও কথা কয় না। দলিল قال النبي صلى الله عليه وآله وسلم আলা সাবধান হে দুনিয়ার উম্মতেরা, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। দুনিয়ার মধ্যে সবথেকে খারাপ হবে একদল উলামা, মদিনার নবী বলে, আবার একদল ভালো হবে তাও উলামা। ওলামাদের মধ্যে যারা ভালো, এদের মতো ভালো জমিনে আর কেউ হবে না। আবার ওলামাদের মধ্যে যারা খারাপ, এদের মতো খারাপ কোনো গাঞ্জাখোরও হবে না, কোনো মদখোরও হবে না। বলে কেমনে? 1 লক্ষ 2 লক্ষ 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 গাঞ্জাখোর মদখোরেরা ইসলামের ক্ষতি যেই পরিমাণ করতে না পারে, একজন টুপিওয়ালা ভণ্ড ইসলামের ক্ষতি তাদের থেকে বেশি করতে পারে। করতেছে না? আল্লাহ হেদায়াত দান করুক। আমাগো হেদায়াত আগেছে ওডি ভরে, আমরা যেন ওদের পাল্লায় পড়ে না যাই। কত ফেতনা, কত ফেতনা, কত ফেতনা। কই যাবেন? যুবকটারে হাতে ফায়ে দইরা বুঝাইয়া নামাজি বানাইলাম, ভাই নামাজ পড়। ঠিক আছে হুজুর পড়ুন। উম্মা অজু টুজু কইরা মসজিদে গেছে, এবার নামাজে দাঁড়ায়া কানের কাছে যখন আটটা নিছে না, পেরেশান হয়ে গেছে। হাতটা যে কানে নিলাম, রাখমু কই? নাবির নিচে না বুকে? এ নিয়ে তো খিলাখিলি। নাবির নিচে রাখলো ভেজাল, বুকে রাখলো কি করি? আস্তে হাত সাইডে দিয়ে কানা, এই ভেজালের মধ্যে আমি নেই। আসেনি এই ভেজাল? আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করেন আপনারা? হায় হায় হায়, কই যামু কই যামু কই যামু? সুদের বিরুদ্ধে ওয়াজ করি, বেপরদাওয়ালাদের বিরুদ্ধে বয়ান করবো না, এটি হক কথা না। কয় না তো হক কথা কি বুঝাও তো? ঘুষের বিরুদ্ধে বলছি, কেন এটা হক কথা না? গাঞ্জার বিরুদ্ধে, কেন এটা হক কথা না? কি কয়? তুমি বয়ানে বইয়া খালি সরকারের গালি দিবা, এইটা হলো হক কথা। সরকারের গালি দাও, সুদের ওয়াজ লাগবে না, ঘুষের ওয়াজ লাগবে না, ব্যাস এটাই হক কথা। এই রকম মেধা সম্পন্ন কিছু মানুষ সমাজের মধ্যে বসবাস করে। সরকারের গালি দিতে পারলি কারে বাপরে ভাবে, তাহাজ্জুদ না পড়লো জান্নাতি, রিমান পাকা। হায় হায় হায়,
আমার নবীর যুগে শত্রু ছিল অনেক বড়, অনেক বেশি, মোকাবেলাও করছেন নবী জীবন লাগাইয়া, কিন্তু কোনদিন আমার নবী গালি দেন নাই, খারাপ আচরণ করতে হয় নাই। সিলেটের জমিনে শাহজালাল বিজয়ের মালা গলায় লাগাইলেন, কোনো গালি লাগে নাই। তাহাজ্জুদের কান্না আর ফজরের নামাজের আজান। আর আমরা ইসলাম কায়েম করে এলাম, নিজের মাথায় ইসলাম নাই, গালে ইসলাম নাই, পোশাকে ইসলাম নাই, কয় রাষ্ট্রে ইসলাম কায়েম করব। আল্লাহ ঠেকছে তোমারে, তোমার মতো গাঞ্জাখোর দাড়ি কামানেওয়ালা বেনামাজিরে দিবে ইসলামের চাবি, তুমি ইসলাম কায়েম করো। আল্লাহ ঠেকছে না? তোমার কাছে আল্লাহ বুঝি কন্ট্রাক্টরই দিছে ইসলামের। দুনিয়াতে আর মানুষ নাই তোমার মতো বেনামাজিরে আল্লাহ ইসলামের কন্ট্রাক্টর বানাইব? এরকম কিছু মানুষ আছে না? এই মাথায় টুপি নাই কেন? ফট করে যাও, টুপির মধ্যেই কি সুন্নাত? এই দাড়ি নেই কেন? দাড়ির মধ্যেই কি সুন্নাত? পোশাক, পোশাকের মধ্যেই কি সুন্নাত? সুন্নাতটা কই? টুপিতে নাই, পোশাকে নাই, মেসোয়াকে নাই, ভাগরি তো কই? সুন্নত হইল দাড়ি না থাক, টুপি না থাক, নামাজ না থাক, সরকারের গালি দাও, এটা বড় সুন্নত। আল্লাহ হেদায়াত দান করো। এক বেটা সায়েদাবাদ বাস টার্মিনাল কথার কথা, এই কথার কথা কইল, একদল এটারে নিয়ে আবার ট্রোল করে। উদাহরণ কেন দেয়? আসল কথা বুঝার জন্য, আসল কথাটা বুঝানোর জন্য। উদাহরণ কখনো বাস্তবের সাথে মিলে, কখনো মিলে না। উদাহরণ দেয় কেন? আসল কথা বুঝার জন্য। সায়েদাবাদ বাস টার্মিনালে টাকা উঠায়, কি বাসে উঠে উঠে টাকা, এই মসজিদে টাকা দাও, মসজিদে টাকা দাও, তো ফাঁকে ফাঁকে লোকেরা টাকা দেয়, 5 টাকা 10 টাকা। এই বছর বছর 5-6 বছর উঠাইতেই আছে। বেচারা প্রতিদিন যায় আয় দেয়, তো একদিন ধরছে, এদিকে তুই যে মসজিদের টাকা উঠাইলি এত বছর, মসজিদ কই? কয় না তো ভাই, আমি মসজিদের জীবনও টাকা চাই না। আরে 5-6 বছর কালেকশন করলি? কয় না, তো আমার এলাকায় এক আব্দুল মজিদ আছে, তো ওর নামে উঠে আমি খাই, আমি মসজিদের টাকা উঠাই না, আমি আব্দুল মজিদের নামে টাকা উঠাই, যে মসজিদের টাকা দেয়। বুঝেননি? কিছু কিছু বুঝেন? কি বুঝেন? ইসলামের স্লোগান দিচ্ছ, মাথার চুল মদিনার লাইনে নাই কেন? দাড়ি নাই কেন? টুপি নাই কেন? পাগড়ি নাই কেন? সুন্নত নাই কেন? রাষ্ট্রে ইসলাম কায়েম করবি মানি? আমরা ইসলাম চাই না, ইসলামের ব্যানার দিয়ে ক্ষমতার চেয়ার চাই। বুঝো কিছু? এই জন্য ওদের মাথা গরম দেওবন্দীদেরকে নিয়ে, ওদের মাথা গরম চরমনাই নিয়ে, ওদের মাথা গরম তাবলিগ নিয়ে। কারণ এই আহলে হকদের কারণে এই মুনাফিকের গোষ্ঠী পেটের ধান্দা পূরণ করতে পারে না। ইসলামের জন্য এত দরদ হইলে দাড়ি রাখো না কেন? টুপি পরো না কেন? নামাজ পড়ো না কেন? পাগড়ি নাই কেন? জিকিরওয়ালারে গালি দাও কেন? ইল্লাল্লাহর বিরুদ্ধে বলো কেন? তাহাজ্জুদের বিরুদ্ধে বলো কেন? কাজা নামাজ লাগবে না বলো কেন? জুমার নামাজের আগে সুন্নত লাগবে না বলো কেন? কয় বিতিরের নামাজ ডেইলি লাগবে না, মাঝে মাঝে পড়িস, তাও পুরা লাগবে না, 1 রাকাত শর্টে মারবি। আহা! আর সাহাবায়ে কেরাম সারা রাত নামাজে কাটায় দিছেন, আমার রসুল সারা রাত নামাজে কাটায় দিছেন। এবার বুঝছেননি ইসলাম চায় না মসজিদের চায়? পাগল হয়ে গেছে, পাগল। ঠেকাও হাফিজুর রহমান রে, ঠেকাও চরমনাই, ঠেকাও। কে চরমনাই কয়নি গাঞ্জা খা? কয় না, খায়, এই জন্য সমস্যা। চরমনাই কেন কয় নামাজ পড়ো, দাড়ি রাখো? তাবলিগলারা কেন বলে পায়ে ধরে ধরে নামাজ পড়ো, দাড়ি রাখো, পর্দা করো, হালাল খাও, গালি দিও না, মানুষকে ভালোবাসা শিখাও। তবে এটাও সত্য, আলহামদুলিল্লাহ, একটু আগে বলছি না,
এই জমিনে আহলে হক আছে 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 থাকবে ইনশাআল্লাহ। বাতিলদের স্বপ্ন কোনোদিন শত না হাজার বছরেও সোনার বাংলায় পূরণ হবে না ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলছিলাম আল্লাহ মুসলমান হইয়া মরতে বললেন, মুমিনকে কেন বললেন? মুমিনের কেন বললেন ইসলামের ঘরে ঢুকে যাও? মুমিনকে কেন বললেন ও মুমিনেরা আল্লাহর উপরে রসুলের উপর ঈমান আনো? ডাবল কেন বললেন? ডাবলের একটা জবাব দেই, দিব? কষ্ট হইতেছে? এক নাম্বার, এই উঠবেন না, তাহলে আমি উঠে যাই। ওই উজানির মরহুম পীর সাহেব মোবারক করিম রহমতুল্লাহ আলাই এত ওয়াজে দাওয়াত দিতে গেলে যাইতো না, ঘুরতে ঘুরতে মাঝে মাঝে যাইতেন, মাগরিব পইরেই বয়ান। তো এক জায়গায় গেছে, বয়ানে বসে, এর মধ্যে এক বুড়া উঠে আডা দিছে, হুজুর খায় আমিও যাই। একেবারে মাইক মুখ থুইয়া মাদ্রাসার অফিসে যাই বইছে, গাড়ি ঘোড়া জামিগা কমিটির গেছে মাথা গরম। হুজুরের 3 বছর খুঁজে আনছি, হুজুর চলেন চলেন, কেন এত বুড়ারে আন, তা আমি আমু। এইবার কমিটি গেছে বুড়ারে খোঁজ দেয়, খুঁজে দেখে এক সিফাগুলিতে বইছে প্রস্রাব করতে, 3-4 জন আলগি দিয়ে ধইরা মাঠে এনে বই রাখছে। যাই কে হুজুর নিয়ে আইসি, কাইছে বুড়ায় কাহা কাত চল। এই আবার বয়ান শুরু করছে, তোরা উঠবি আমি উঠব, তোরা থাকবি আমিও থাকবি। টের পাও না এই চিল্লানির মজা কেমন? ঘরের মধ্যে বলে চোর ঢুকছে, একজনে টের ভাইয়া চোর করে যে একটা চিল্লানি দিছে, এক চিল্লানিতে ফজর। দরজা দইরা ধাক্কাইছে, সকালে দেখে জানলা দইরা ধাক্কাইতেছে, দরজার খুঁজেই পায় না। চিল্লানি ঠেলায় তারমার সব একজাস্ট হয়ে গেছে। আর প্রতিদিন জোহরের পরে, মাগরিবের পরে, আসরের পরে, এশার পরে 12 মাস প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন, জাতির সামনে ভাষণ দিবেন। আগামীকাল সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতি ভাষণ দিবেন। টিম গঠন করা হলো, রাষ্ট্রপতির বক্তব্যটা সুন্দর করে লিখে দাও। এটারে একবার লেখে কয় শব্দ চয়ন ভুল, এটারে আবার সংশোধন করো। 13 জনে মিলিয়া 13 বার সংশোধন কইরা রাষ্ট্রপতির হাতে দিলেন। রাষ্ট্রপতি 5 মিনিটের বক্তব্যটা বারবার পড়লেন আর দেখলেন। এরপরে আইসা দেখা বক্তব্যটা দিলেন, তাও মুখস্থ না। চিন্তা করো না রে মানুষ, কলবটা খারাপ হয়ে গেছে। আমরা ফজরের পরে বয়ান, রাত্রে ঘুম নাই, খানা নাই, দৌড়ের উপরে আছি, দৌড়াইতেছি, আবার 2 ঘন্টা চিল্লাইতেছি। ফজরের পরে চিল্লানি, জহুরের পরে চিল্লানি, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, 1 ঘন্টা 2 ঘন্টা, প্রতিদিন 12টা মাস, হাজার হাজার কোটি 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 কথা বলতেছি জিহ্বা দ্বারা। এই কথা সাপ্লাই হয়। আমরা তো অন্য কিছু বক্তাদের মতো ল্যাপটপ সামনে নিয়ে বয়ান করতে পারি না। ডায়েরি দেখেও তো আয়াত পইরা ফিরা মুখস্থ বয়ান করতে পারি না। দ্বিতীয় ওই লাইনে বয়ান করতে গেলে দেখছি রে বাবা, ডায়েরি দেখা বয়ান করলে, ল্যাপটপ সামনে নিয়ে দেখা কোরআনের আয়াত পইরা বয়ান করলে বয়ান হবে, রুহানিয়াত পাওয়া যাবে না। যে রুহানিয়াত বুঝে না, এরে কি বুঝাবো? এরে কি বুঝাবো যে রুহানিয়াত বুঝে না? যে মারেফত বুঝে না, তারে মারেফত কেমনে বুঝাই? অন্ধ মানুষ তো সাদাও চিনে না, দুধও। তো 1 গ্লাস দুধ নিয়ে দুধ খাও, অন্ধ খায় দুধ আবার কেমন? কয় সাদা। কয় সাদা কেমন? কয় বগের মতো। কয় বক কেমন? কয় ধান কাটা কাঁচির মতো। এবার কয় কাঁচি কেমন? তা হাতটা বাঁকা করে এরম দেয়। অন্ধ হাতাই দে, ভাই এটা আমার গলায় ঢুকাবি, আমার এই দুধ লাগবে না। হ্যাঁ, মারেফত বুঝো না, রুহানিয়াত বুঝো না। কেমনে বুঝে? কেমনে পার্থক্য করবি যে কার বয়ানে রুহানিয়াত আছে, কার বয়ানে রুহানিয়াত নাই? পার্থক্য করার কষ্টি পাথর কই? আল্লাহ ভাইরা আমার,
বড় কঠিন। আল্লাহ তাআলা ডাবল কেন বললেন? মুমিনেরা ঈমান আনো আল্লাহর উপরে, রাসূলের উপর। আমরা তো আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনার কারণে মুমিন হয়ে গেলাম, আবার কেন বললেন ঈমান আনো? আল্লাহ জানতেন তিনি গাইবের মালিক, তিনি জানতেন শেষ জামানার উম্মতেরা ঝামেলা করবে, নিজেরা মুসলমান এমন ঝামেলা করবে, নিজেরা নিজেদেরকে প্রশ্ন কইরা সাধারণ মানুষের সামনে বিভ্রান্ত করবে। যেমন প্রশ্ন কইরেই ফেলছে, মদিনার নবী কাফেরের কাছে, মুশরিকের কাছে দাওয়াত দিছেন, তোমরা মুসলমান হইয়া কেন মুসলমানের কালেমার দাওয়াত দাও? প্রশ্ন আছে না নাই? আল্লাহ কয়, আমি যদি মুমিনের ঈমানের ডবল দাওয়াত দিতে পারি তো এরাও পারবে। আল্লাহ যদি মুমিনকে ঈমানের ডাবল দাওয়াত দিতে পারে, আমরা কেন পারবো না? আর আমরা দাওয়াত দিব না, যাব কই? হিন্দুদের পাড়ায় পাঠাও যাই, খ্রিস্টানদের গির্জায় পাঠাও যাই, সকাল লাগবে না, ডেইলি আধা ঘন্টা করে বয়ানে লাগায় দাও। 12 মাস লাগবে না, মাত্র 6 মাস ইনশাআল্লাহ। 6 মাস যদি মন্দিরে বসায় দাও, খ্রিস্টানদের গির্জায় বসায় দাও, ওই বৌদ্ধ ধর্মের প্যাকটায় বসাইয়া দাও, আল্লাহর কসম, আল্লাহর উপরে ভরসা করে বলছি, নবীর মহব্বতে বলছি, 6 মাস যদি বয়ান করতে থাকি, সব বিধর্মীরা মদিনাওয়ালা নবীর পাক্কা আশেক হয়ে যাবে। কিন্তু 12টা মাস মুসলমানের পাও দইরা 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 কত নত হইয়া বয়ান করি, মনে হয় যেন আপনাদের টাকার কেনা গোলাম। এত নত হইয়া বিনয়ের সাথে বয়ান করি। কি বয়ান করি এই কথা তো বলি না। চরমনাই না গেলে গুনাহ হবে, তাবলিগ না করলে গুনাহ হবে, পাঁচকল্লি মাথায় না দিলে গুনাহ হবে, এই কথা তো একবারও বলি না। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, একবারও তো বলি না। কি বলি? সারা বছর বুঝাইয়া পায়ে দরিয়া বুঝাইতে চাই। 2টা স্লোগান কলবের মধ্যে ঢুকাও, জীবনে যতদিন বেঁচে থাকবি গোলামি করবি আমার আল্লাহর, আর জীবনে যতদিন বেঁচে থাকবি আদর্শ মানবি মদিনাওয়ালা নবীর। আর কারো গোলামি করা যাবে না, আর কারো আদর্শ মানা যাবে না, আর কারো অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। অন্ধ ভক্ত হওয়া 2 জনার, আল্লাহর আর রসুলের। আর কারো অন্ধ ভক্ত হওয়া হারাম। পীর সাহেবের ভক্ত হওয়া জায়েজ, অন্ধ ভক্ত হওয়া জায়েজ নাই। আলেম পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, আমার উস্তাদ, আমার বাবা মা, আত্মীয় স্বজন, সবার জন্য ভক্ত হওয়া জায়েজ, অন্ধ হওয়া জায়েজ নাই। কয় তো কেমন ভক্ত? কয় আল্লাহর ভক্ত হব অন্ধের মতো, নবীর ভক্ত হও অন্ধের মতো। কোনো প্রশ্ন নাই, বুঝে আসুক না আসুক গোলামি চলতেই থাকবে। নবী এইটা বলছে, মানতেই হবে, বুঝে আসুক আর না আসুক। কিন্তু পীর সাহেবের বেলায় এটা হবে না, ওস্তাদের বেলায় হবে না, বক্তার বেলায় হবে না। বক্তা ওস্তাদ পীর সাহেবদের বেলায় আমি তাদের কথা মানব ততক্ষণ তারা আমার আল্লাহ আর নবীকে মেনে চলবেন যতক্ষণ। এই রকম ভক্ত হও। আমার ওস্তাদে কইছে এই জন্য আমি মানতেই হবে না। আল্লাহ এবং রসুলের লাইনে আছে না লাইন সারা হলে মানা যাবে না, যত বড় টাইটেলওয়ালা হোক। সাবধান, এরে নবীর উম্মতের দল। আল্লাহ কেন বললেন মুমিনেরা ঈমান আনো? কারণ তোমার আমার ঈমান বড় দুর্বল। মুমিন দাবি করি নামাজ নাই, ঈমানদার দাবি করি পর্দা করি না, ঈমানদার দাবি করি ঠিক মতো যাকাত দেই না, হালাল খাই না। ঠিক আছে, সব ঠিক আছে, আমি হুজুর মানুষ, আমার সব ঠিক, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, সব ঠিক আছে। আল্লাহ আমারেও কয়, এই বান্দা ঈমান আন। আবার কেন কয়? তুই বক্তা ঠিক, টুপি দাড়ি সব ঠিক আছে, তোর মধ্যে কিবিরের গুনাহ আছে, কবিরা গুনাহ। তোমার মধ্যে হাসাতের কবিরা গুনাহ আছে। আমি নিজেরে বড় বক্তা মনে করি, এই কবিরা গুনাহ আমার কলবে। আমি অন্যদের ছোট মনে করি, তুচ্ছ মনে করি, কবিরা গুনাহ কলবে। অন্যের ভালো পছন্দ করতে পারি না, মেনে নিতে পারি না, এটাও কবিরা গুনাহ। আমি নিজের সব থেকে বড় মনে করি, কবিরা গুনাহ। অন্যকে তুচ্ছ মনে করি, কবিরা গুনাহ। আরে আমার থেকে ওর মধ্যে কি আছে? দূর, ওটার মানুষ হইল, ওর মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, সব আমার মধ্যে আছে। আল্লাহ কয় তোর মধ্যে কি আছে? বলতো 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 আলিফ লাম মিমের অর্থটা একটু ব্যাখ্যা কর। তোর মধ্যে এত এলেম, আলিফ লাম মিমের তাফসীরটা করতো।
কয় না আল্লাহ এখানে পারুম না। কত কি পারবি? কয় আল্লাহু আলামু বিমুরাদিহি, এখানে আমার চালান পুঁজি সব শেষ। কয় এখানে যদি শেষ হয়, দরজায় গিয়া তুই আটকায় গেছো, ভিতরে কেমনে যাবি? আলিফ লাম মিম দিয়ে তোরে আটকায় দিলাম, যত অহংকার আছে আলিফ লামের সামনে দুর্বল করে ফেল। মাথা নত করে বল, আমার কোনো এলেম নাই, আমার কোনো আমল নাই, আমার মতো খারাপ কেউ নাই। আরে আমার নবী তিনিও যদি বলতে পারেন, ও আল্লাহ আমারে তুমি ছোট বানাইয়া দাও, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা, ও মালিক আমারে তুমি ছোট বানাইয়া দাও, উম্মতের নজরে মর্যাদা বাড়াইয়া দাও। আমার নবী যদি ইস্তেগফার করে 100 বার দৈনিক, আমার নবীর কোনো গুনাহ নাই। যদি কেউ মনে মনে সন্দেহ করে তার ঈমান চলে যাবে। ওই নবী কি দরকার সারা রাত্র নামাজে কাটানোর দরকার কি ছিল? আমার নবী নামাজের মধ্যে কাটাইতেছেন, কান্না করতেছেন। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবী আমার হুজরায় বসে আপনি কেন কান্না করেন? আমি আয়েশার কোনো বেয়াদবি হয়েছে নাকি? নবী বলে, না না আয়েশা কোনো বেয়াদবি হয় নাই। কে সে আয়েশা? 6 বছরে নবীর সাথে বিবাহ হলো, 9 বছরে আম্মা জান আয়েশা নবীর ঘরে আসলেন। 18 বছরের সময় আমার নবী বিদায় হয়ে চলে গেলেন। হিসাবটা মিলাইয়া বলবেন নি আম্মা জান আয়েশা নবীর ঘরে ছিলেন কয় বছর? 9 বছর আম্মা জান আয়েশা নবীর ঘর করেছেন। 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে আসছেন, 18 বছরে নবী বিদায়, ঘর করলেন কয় বছর? আম্মা জান আয়েশা বলেন, এই 9 বছরে আল্লাহর নবীর সোহবতে আল্লাহ এমন নিয়ামত আমারে দান করেছে, আমি আয়েশা 18 বছরের মধ্যে 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। এলমেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। এরে নবীর উম্মতের দল, একটু চোখ বন্ধ করে হিসাব মিলাও, জীবনে কি করলাম এই বয়স পর্যন্ত? আল্লাহর আদালতে ডাক আসলে আমি কি নিয়ে দাঁড়াবো? কি নিয়ে আমি মালিকের দরজায় দাঁড়াবো? চোখ দুইটা বন্ধ করলে আমল নামার 30 বছরের দিকে নজর দিলে দেখি গুনা 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 গুনা, টুকটাক আমল যা করছি তাও ভেজাল। তাও কি ভেজাল? কবুলিয়তের গ্যারান্টি নাই। 2-1টা আমল যদি কবুলিয়তের গ্যারান্টি হইয়াও থাকে, আমার যে ভাব আর সাপ, এই ভাবের কারণে সওয়াব কাটা গেছে। আমি এখন শূন্য হাতে বসে আছি, আমার জিন্দেগি পুরাটাই বরবাদ হয়ে যাইতেছে। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, वरना कोई चारा दो जह में नहीं, वरना कोई चारा दो जह में नहीं। जिंदगी में बंदगी तू करना है,
जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। खराब लगे বান্দা ওলামায়ে কেরামের মোহাব্বতের আওয়াজ কানে লাগাও। এ যুবক, পায়ে হাত রেখে বলছি, যদি পাও দুইটা গাইয়া দাও, পায়ে হাত রেখে বলি আজকে থেকে আর গান শুনিস না। মদিনাওয়ালা ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত শোন, ইউটিউবে ঢুকিয়া মক্কার ইমামের কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে লাগাও। আল্লাহর কসম, এক সপ্তাহ পর নিজে নিজে তওবা করবি আর বলবি জীবনে গানের আওয়াজ কানে লাগাবো না। এই তোর গান শুনতে মজা লাগে, আমারও তো তোর যে একটা অন্তর আছে, অন্তর কলব, এ কলবটা আমার ভিতরে নাই আছে। তুইও মানুষ, আমিও মানুষ। অযুবক, তোমারও আকৃতি গঠন সব এক, তোমার হাওয়া বাতাস জমিন খানা সব এক, আমারটাও এক। আমার মনেও তো চায় তোর মতো চুলগুলো আঁকা বাঁকা কইরা বান্দর আর ইন্দুরের মতো সাইজ করি, মনে আমারও চায় তোর মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া বিড়ি টানি। তুই যেমন দাড়ি কাটছ, আমার তো মনে চায় দাড়িটা কাইটা যৌবনের ভাবসাব নিয়ে রাস্তায় ঘুরি। তোর মনে চায় মোবাইল নিয়ে তুই পার্কে পার্কে আড্ডা দিবি, আমিও তো পারি যাইতে, কেউ আমারে বাধা দিত না। এ যুবক, মনটা চাওয়ার পরেও কেন বাবা টুপি মাথায় রাখি, মাথা গরম হয়ে যায়, টুপি মাথায় দিলে শরীর গরম লাগে জামার কারণ। এই শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া নামাজ পড়া কি না কষ্ট। এরপরেও একবেলার নামাজ সারি না রে বাবা, টুপিটা সারি না, দাড়ি কাটি না রে, জামাও সারি না। কি ঠেকা আছে তোদের পায়ে দূরে দূরে বয়ান করো রে বাবা। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। তুমি আমার একটা টাকা দাও না, আমিও তোমার খাই না, তুমিও আমারটা খাও না রে বাবা। এরপরও কেন কোন ঠেকায় পড়িয়া তোমার পায়ে দূরে দূরে বুঝাইতেছি রে বাবা। এই আল্লাহর গোলাম, একমাত্র কারণ বাচ্চাটা আগুনের সামনে খেলতেছে, সামনে আগুন, আগুন দেখলেই ধরে, দেখলেই ধরে। মায় কয় ধরিস না, আগুনে ফুরিয়ে যাবে। বাচ্চা বুঝেনি, ও দিছে দিছে আঙ্গুল ফুরিয়ে লেছে। এইভাবে মা বারবার বুঝাইছে, আগুন আগুন ধরবি না, আগুন আগুন ভয়ঙ্কর, পুড়ে যাবি পুড়ে যাবি। বুঝাইতে 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 সন্তান একদিন এমন বুঝ পাইয়া গেছে, এখন আগুন দেখলে আগুন আগুন কয়ে দৌড় দেয়। মা কেন বুঝায়? কয় মায়ের কলিজার মোহাব্বত, সন্তানটা আগুনে পুড়বে, মা সহ্য করে নিতে পারবে না। ওলামায়ে আহলে হক যারা, তুমি নামাজ না পড়লে তুমি জবাব দিবা, দাড়ি কাটলে তোমার জবাব তুমি দিবা, পর্দা না করলে তোমার জবাব তুমি দিবা, গাঞ্জা খাও মদ পান করো তোমার জবাব তুমি দিবা। কিন্তু আলেম ওলামারা যখনই চিন্তা করে, আরে আমার মোহাব্বতের ভাই কেন জাহান্নামের আগুনে যাইবে, জাহান্নামের আগুনের সামনে বয়ে বান্দা খেলা করতেছে, কোরআন হাদিস যখন পরে দিলটা নরম হয়ে যায়, না আমার ভাইটার একটু বুঝাইয়া বুঝাইয়া দিনের পথে নিয়ে আনতে পারি, এর বিনিময়ে না জানি আমার আল্লাহ আমারে মাফ কইরা দিবে। কারণ আমি বয়ান করি ঠিক, কিন্তু আমার কোনো আমল নাই মাওলার দরবারে নাজাত পাওয়ার জন্য। এক বান্দা যদি একটু দিনের পথে আসে বুঝানোর কারণে, এটাই হবে আমার নাজাতের জরিয়া। এই জন্য বাবা বুঝাই, আজকে আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়লাম, একটা কথাও কোরআনে মিথ্যা নাই, নবীর কথাও মিথ্যা নাই। কেমন মায়ার নবী আমার, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেন নাই। দুনিয়াতে একটা নেতার নাম ক যে নেতাই জীবনে মিথ্যা বলে নাই? আমার নবী 63 বছর জীবন, একটা মিথ্যা কথা জীবনেও বলেন নাই আমার নবী। কিন্তু চিনলি না রে বাবা, কেমন মায়ার নবী আমার, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পরা হারাম। আম্মা জানা আয়েশা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায়। যেই নবীর কোনো গুনাহ নাই,
ওই নবী আমার হুজরায় বসে বসে কান্না করেন। ও নবী কাঁদেন কেন? বলে আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে, এই জন্য কাঁদতেছি। যুবক, একটু চিন্তা কর, আমার নবীও কাঁদে কিয়ামতের কারণে। আম্মা জান আয়েশা বলেন, কেমন ভয়ঙ্কর হবে নবী? কি ভয়ঙ্কর হলে আপনি কাঁদেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, হাসরের ময়দান হবে, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, খাজা মঈনুদ্দিনের মা, বড় বড় আদর্শ সন্তানের মা আপনারা। আপনাদের ভাগ্য কত ভালো, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও মা, আপনাদের কপাল বড় ভালো। পুরুষের আজ রাত নাই, দিন নাই, রৌদ্র নাই, বৃষ্টি নাই, ময়দানে দৌড়াইবে, নামাজ পড়বে, কামাই রুজি করবে। আম্মাজান ঘরের মধ্যে থাকবা। এক আল্লাহর বান্দি নবীর ঘরে গিয়ে হাজির হয়ে গেলেন। নবীর স্ত্রীকে প্রশ্ন করলেন, আম্মা জান, পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব, জুমার নামাজে যায় কত সওয়াব, ঈদের নামাজে যায় কত সওয়াব, জেহাদের ময়দানে যায় কত বরকত, আমরা তো যেতেও পারি না, এত বরকত তো পাই না, নবীর থেকে যাই না জবাব দিবেননি। এবার আম্মা জান নবীর কাছে গেলেন। নবী বলেন, জানায় দাও ও দুনিয়ার নারীরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মদিনার নবী কয় শুনাইয়া দাও, আমার মাওলা বড় দয়াময়, আমার মাওলার মতো দয়ার মালিক কেউ নাই। ও নারীরা, তোমাদের এত মর্যাদা, ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যে থাকিয়া পর্দা রক্ষা করিয়া নির্জন জায়গায় নামাজ আদায় করবা, স্বামীর মাল হেফাজত করবা, সন্তানগুলোরে আদর্শ সন্তান বানাইবা। ঘরের মধ্যে তুমি থাকিয়া নামাজ পড়িয়া, ওই পুরুষেরা জুমায় গিয়া, ঈদগায় গিয়া, ওই জানাজায় গিয়া, জেহাদের ময়দানে গিয়া যেই পরিমাণ বরকত পাইতো, আমার আল্লাহ ঘরের মধ্যে নারীদেরকে সম পরিমাণ বরকতার সওয়াব দিয়া দিবেন। আম্মাজানের যুদ্ধে যাওয়া লাগবে না। আম্মাজানের বাচ্চাটা দুনিয়াতে আসার সময় কত আম্মাজানেরা মারা যায়। মদিনার নবী কয়, ও আম্মাজানের দল, বাচ্চা প্রসবকালে মা তুমি যদি মরিয়া যাও, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। বাচ্চা প্রসব করিয়া আম্মাজান যদি জিন্দা থাকেন, আল্লাহ আপনাকে গাজীর মর্যাদা দান করবেন। আম্মাজানের কত দাম। ও মা, আপনারা আজকে দুনিয়ার রং তামাশায় আনন্দে আত্মহারা হইয়া, স্বামীর সম্পদ নিয়া ডানে বামে খরচ করিয়া স্বামীরে পঙ্গু বানাইতেছেন, খবর নাই। অথচ যদি ভাবতেন স্বামীর মাল আপনারই মাল, স্বামীর বাড়ি গাড়ি আপনারই বাড়ি গাড়ি, স্বামী মরিয়ে গেলে সব আপনার থাকবে, আপনার সন্তান মালিক হবে, এই চিন্তা যদি মা করতেন, তাহলে স্বামীর টাকা পয়সা ডানে বামে অযথা অপচয় খরচ করতেন না।